ছাব্বিশে নির্বাচনের আগেই ভোল পাল্টে যাচ্ছে এলাকা, যেখানে দীর্ঘদিন এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে বারে বারে প্রশাসনের কাছে ছুটে যেত। এখন দোরগোড়ায় এসে একের পর এক সমস্যার সমাধান পূরণ হচ্ছে সেই প্রশাসন গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। জানা যায়, এমনই এক ঘটনার সাক্ষী দাসপুর 2 নম্বর ব্লকের গৌড়া গ্রাম পঞ্চায়েত। ওই গ্রাম পঞ্চায়েতের অধীন রামপুর হাই স্কুল সংসদের গোছাই পাড়ার প্রতিবেশীদের দাবি মেনে বসানো হলো বিশুদ্ধ পানীয় জলের জন্য সাবমার্সিবল, যার মোট খরচ পড়েছে 1,61,766 টাকা। ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূল থেকে দাঁড়ানো জয়ী পঞ্চায়েত সদস্য তথা গৌড়া গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক জয়কুমার পালি বিষয় কি বলেছেন শোনাব। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সব প্রথমেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের পাড়া আমাদের সমাধানের যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে যে এলাকার পানীয় জল থেকে শুরু করে আমাদের রাস্তাঘাট এবং পথবাতির মধ্য দিয়ে গৌড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 19টি সংসদে 10 লক্ষ টাকা, প্রায় 2 কোটি টাকা আমাদের গ্রাম পঞ্চায়েতে বরাদ্দ হয়েছে। আমরা গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধানে 149টি স্কিম বাস্তবে টেন্ডার করেছি। অলরেডি আমরা 60টা মতো বিল পেমেন্ট হয়ে গেছে। তার মধ্যে রয়েছে আমাদের সাবমার্সিবল রয়েছে, ঢালাই রাস্তা রয়েছে এবং পথবাতিও রয়েছে। শুধু তাই নয়, আমাদের 149টা স্কিমের মধ্যে আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় 60% কাজ কভার করতে পেরেছি। আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে 100% কভার করব। তার সাথে সাথে 15 ফিনান্সের যে প্রকল্প, সেই 15 ফিনান্সেও আমরা 19টি সংসদে ঢালাই রাস্তা, পথবাতি এবং পানীয় জল এবং বিভিন্ন জায়গায় ক্যালভার্ট, শ্মশান শেড, এই সমস্তগুলা গ্রাম পঞ্চায়েতে আমরা নির্মাণ করতে পেরেছি। বিধানসভা নির্বাচনের আগে যে সমস্ত কাজগুলি বাকি রয়েছে সেগুলি কি আশাবাদী করা যায় যে সম্পূর্ণ হয়ে যাবে? আমরা আগেই আপনাকে বললাম, প্রায় ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা 100% কাজ কভার করতে পারবো।